আল্লাহ পাক বিশ্ব নবীকে এই পৃথিবীর বুকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, এই প্রশ্নের জবাবটা যদি আজকের সিরাত মাহফিল থেকে মুখস্থ করে নিতে পারেন, সেটাই হবে আপনাদের সার্থকতা। রব্বুল আলামিন আপনার নবীকে আপনি দুনিয়ার মধ্যে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য পারার মধ্যে জবাব দিয়েছেন। তার মধ্যে একটা জবাব হচ্ছে এই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে আমার নবীকে পাঠাবার মূল উদ্দেশ্য হলো, সাথে দিলাম কোরআন আর সাথে দিলাম ইসলাম, উদ্দেশ্য হলো যাতে করে জমিন আল্লাহর, এই জমিনে যাতে তিনি আল্লাহর দ্বীনকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া يزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা কোরআনের সবচাইতে বড় সূরা, এর মধ্যে রয়েছে 286টি আয়াত। এই সূরা আল বাকারার আমি 51 এবং 52 নং দুইটি আয়াত, 151 এবং 152 দুইটি আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমনি ভাবে আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছি। কেন? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যাতে করে তিনি তোমাদের কাছে আমার আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করে শোনাতে পারেন। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আর যেন তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করতে পারেন, পবিত্র করতে পারেন, তোমাদেরকে কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছায়া দেন, তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেন যে বিষয় সম্পর্কে ইতিপূর্বে তোমাদের জানা ছিল না। এরপর আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। অতএব আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার কৃতজ্ঞতা পেশ করো, আর অকৃতজ্ঞ হইও না। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াত দুটির অর্থ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে বিষয়টা মানুষকে বুঝাতে চাইলেন, নবীকে আল্লাহ পাক পৃথিবীতে কি দায়িত্ব দিয়ে পাঠালেন, সে দায়িত্বের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো আমরা এর আগে জানব যে হযরতে আদম থেকে শুরু করে এত নবী দুনিয়াতে আসার পরেও আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেন পাঠালেন আর কখন পাঠালেন। পৃথিবীর ইতিহাস এবং মধ্যপ্রাচ্যের ইতিহাস পড়ে যা জানা যায়, যা বোঝা যায়, সেটা হলো এই, যখন সমাজের অবস্থা, রাষ্ট্রের অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেল
যখন সমাজের ভিতরে মানুষের মর্যাদা মানুষের কাছে নাই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা নাই, নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি নাই, নারীদেরকে বাজারের পণ্যের মতন কেনাবেচা করা হয়, নারীদের ইজ্জত সম্ভ্রমের কোনো নিরাপত্তা নাই, সকালবেলা বিয়ে করে বিকেলবেলা তালাক দিয়ে দেয়, গর্ভবতী নারীকে যখন 6 থেকে 7 মাসের বাচ্চা পেটে থাকে ওই সময় নরপিচার স্বামী বন্ধু বান্ধব নিয়ে খাওয়ার আয়োজন করে, ঢোল তবলার আয়োজন করে ওই গর্ভধারিণী নারীর পেটের মধ্যে পাড়া দিয়ে বাচ্চা বের করে ওরা আনন্দ ফুর্তি করত। যেই সমাজে দিনে দুপুরে মানুষকে খুন করত, যেই সমাজে দিনের পর দিন যুদ্ধ লেগে থাকত, যেই সমাজে মানুষের সম্পদ আর অর্থের কোনো নিরাপত্তা ছিল না, সর্বোপরি যেই সমাজে মানুষ তার স্রষ্টাকে ভুলে গিয়ে পাথর পূজায় লিপ্ত হলো, চন্দ্র পূজায় লিপ্ত হলো, সূর্যের পূজা লিপ্ত হলো, মানুষ মানুষের সামনে মাথা নত করে মানুষ মানুষকে পূজা করে, যখন মানুষকে যে উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যের কথা যখন মানুষ ভুলে গিয়ে যখন পশুর চরিত্রের পর্যায়ে মানুষ চলে গেল, জাহান্নামের কিনারায় চলে যাচ্ছে, ঠিক ওই সময় আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়া রহমত করে পাঠিয়ে দিলে। কোরআনে কারীম বলছি, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। দুনিয়ার মানুষগুলো যখন তাদের নীতি নৈতিকতা, তাদের চিন্তা চেতনা, তাদের জীবনে লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার হালাল হারাম মানবিকতা ভুলে গিয়ে যখন পশুর পর্যায়ে পৌঁছে একেবারে জাহান্নামের কিনারায় চলে গেল, ঠিক তখনই আল্লাহ পাক বিশ্ব নবীকে বিশ্ব মানবতার মুক্তির দায়িত্ব দিয়ে এই দুনিয়ার মধ্যে তাকে পাঠান। জোরে করে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হচ্ছে হযরত ইসমাঈলের বংশ। আল্লাহু আকবার। এবং সিরাতের কিতাবে আসছে, যেই সমাজে অহরহ জেনা করা যেত, যেই সমাজে খুব সহজে জেনা ব্যভিচার করা যেত, সেই সমাজে আল্লাহ নবীর বংশধর হযরত ইসমাঈল থেকে শুরু করে এবং তারও আগে একদম আদম থেকে হুজুর পর্যন্ত যে লম্বা হুজুরের যে বিশাল বংশ, এই বংশের ভিতরে একজন লোকও ওই জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। এমন একটা পবিত্র বংশে আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠালেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন। যা রাসূলুন, এখানে ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, আশেপাশের মাদ্রাসার শিক্ষক বৃন্দ আছেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক এখানে রাসূলুন শব্দটি ব্যবহার করেছেন লামের উপরে তনবিন। তনবিন দিয়ে আল্লাহ পাক শুধু একজন রাসূলকেই বুঝান নাই, বরং এই তনবিনটি তাফসীর আযওয়াউল বায়ানে লেখা হয়েছে, এটা হচ্ছে তানবিন লিতাযীম, রাসূলের মর্যাদা, রাসূলের সম্মান বুঝাবার জন্য আল্লাহ পাক এই লুম শব্দটি, তনবিন শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ নবী নবুয়তের দিক থেকে শ্রেষ্ঠ, রিসালাতের দিক থেকে শ্রেষ্ঠ, জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ, পৃথিবীর রাজনৈতিক নেতার প্রজ্ঞার দিক থেকে শ্রেষ্ঠ, হুজুর যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সেনাপতির দিক থেকে শ্রেষ্ঠ, আল্লাহ নবী বিজ্ঞানীদের দিক থেকে শ্রেষ্ঠ, আল্লাহ নবী স্বামীর দিক থেকে সেরা, আল্লাহ নবী একজন পিতার দিক থেকে সেরা, আল্লাহ নবী সমাজের নেতার দিক থেকে সেরা, আল্লাহ নবী ব্যবসায়ীর দিক থেকে সেরা এবং বিশ্বস্ত, নানার দিক থেকে সেরা, বাবার দিক থেকে সেরা, উম্মতের দরদি নেতা হিসেবে সেরা। চিল্লায় এখন আল্লাহু আকবার। তিনি শুধু নবী হিসাবে
আর মসজিদে নববীর ইমাম হিসাবে তিনি সেরা নন, বরং পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর নাম কি? মুহাম্মদ। জোরে বলেন তো কি নাম? আর কি নাম? আমরা দুইটাই বেশি জানি, আহমদ, মুহাম্মদ। হ্যাঁ, আল্লাহ নবী অসংখ্য নাম আছে, 5টা গুরুত্বপূর্ণ নাম মুখস্থ করে নেন। হুজুরের এক নাম হচ্ছে আহমদ, এটা রেখেছেন আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। হযরতে ঈসা তিনি তার জাতির সামনে বিশ্বনবীর ঘোষণা দিতে গিয়া বললেন, মিম বাদিসমুহু আহমদ। ও আমার জাতি, আমার পরে আমার একজন ভাই আসবেন, একজন নবী আসবেন, রসুল আসবেন, যার নাম হবে আহমদ। আহমদ অর্থ কি? অধিক প্রশংসনীয়। সুবহানাল্লাহ। ইসমে তাফসীরের সিগা অধিক প্রশংসনীয়। এরপর রসুলের দ্বিতীয় নাম হচ্ছে মুহাম্মদ। এই নামটা কে রেখেছেন? আব্দুল মুত্তালিব, রসুলের দাদা। কে রেখেছে? রসুলের দাদা আব্দুল মুত্তালিব। যখন এই নামটা রাখেন তখন আরবের তৎকালীন আবু জাহেল, উতবা, সাইবা, তার অন্যান্য চাচারা আবু তালিবের কাছে এসে, মুত্তালিবের কাছে এসে বলছেন, কি আশ্চর্য ব্যাপার, আপনি এই ছেলের নাম মুহাম্মদ রাখলেন, এই নাম আপনি কোথায় খুঁজে পেলেন? আমাদের জীবনে তো আমরা এই নামটা পাই নাই। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমার পুত্রবধূর ঘরে সন্তান যেদিন জন্ম নিবে সেদিন রাতে আমি স্বপ্নে দেখতেছিলাম কে যেন আমাকে বলতেছে মুহাম্মদ আসতেছে, মুহাম্মদ আসতেছে। আমি সেখান থেকে মুহাম্মদ নামটা পেলাম। কি প্রশংসনীয় নাম! মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? মুহাম্মাদের একটি নামে এত মধু লাগে। সুবহানাল্লাহ। মসজিদের মিনারে দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব যখন মুহাম্মদ বলে ডাক দেয় কিনা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ডাক দেয় কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল। এভাবে আল্লাহ পাক তার রসুলের নামের মর্যাদা দিলেন, মুহাম্মদের মর্যাদা দিলেন। 3 নাম্বার নাম হচ্ছে গুরুত্বপূর্ণ নামের মধ্যে হাসিব, একত্রিতকারী। 4র্থ নাম্বার নাম হলো মাহি। মাহি মানে জীবিত, যিনি এই জমিনের বুকে আল্লাহর দ্বীনকে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার জন্য সব ব্যবস্থা করে গেলেন। নবী চলে গেলেন, নবীর প্রচারিত দ্বীন মরে গেছে নাকি? আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। নবীর 5ম নাম হচ্ছে আকিব। এই আহমদ, মুহাম্মদ, হাসিব, মাহি, আকিব, এই 5টি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মায়ের পেটে আসলেন, আমাদের দেশে আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদের পেটে বাচ্চা আসলে যেমন পেট বড় হয়ে যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মায়ের পেটে আসলেন, মা আমিনাও বুঝতে পারেন যে আমার পেটে আমার সন্তান আছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হলেন, হওয়ার পরে তার দাদা আনন্দে, আব্দুল মুত্তালিব আনন্দে গাইতেছে। সিরাতের কিতাবে লেখা হয়ে গেল, ওয়া আনতা লাম্মা ওয়ালাদাত আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুকি। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, তখন পূর্ব দিগন্ত ইয়েমেন এবং সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে যায়। হযরত আমিনা বলছেন যে আমার সন্তান জন্মের পরে, গরিব মানুষ তো, বাবা তো মুহাম্মদের জন্মের 6 মাস আগে মারা গেল। যাওয়ার সময় একটা উট রেখে গেছে, একটা পানির কলসি রেখে গেছে।
আর উম্মে আইমান নামক একজন দাসীকে রেখে গেছেন, এই ছাড়া আর কিচ্ছু নাই। তা আমিনা বলছেন আমার ছেলে যখন জন্মাবে সেই রাত্রে আমার ঘরে একটু বাতিতে তেল ছিল না যে আমি বাতি জ্বালাইতে পারি। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আমার রসুল যখন, আমার মোহাম্মদ যখন আমার পেট থেকে বের হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল, শুধু আমি আমিনার ঘর নয়, শুধু আরব নয়, গোটা আরব বিশ্ব যেন আলোকিত হয়ে গেল। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন দুনিয়াকে আলোকিত করে। আর দাদা আব্দুল মুত্তালিব আনন্দে ঘরের বাহিরে ঘুরতেছেন, আর বুড়ো মানুষ আনন্দ করছে আর গাইতেছে। কবি মতিউর রহমান মল্লিক কি সুন্দর করে লিখলেন, এলোকে কাবার ধারে আধারে চিরে জানিস না কি রে, ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদে জানিস না কি রে, ওকে ও এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, মুতালিব আজকে কেন বেহুশে হেন বকে খুশির বান, বেদনার সুপ্ত ক্ষতে হাতে বুলাতে কার এ আগমন, সাহারায় হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আনন্দ উদ্বেলিত হয়েছেন আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। যিনি আল্লাহর কাছে একটা আবেদন করেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তার কবর। আমি সময় পেলে তার কবর জিয়ারত করি। কারণটা কি? কারণ কবি নজরুলের কবিতার ভিতরে এমন স্পিড তৈরি করা হয়েছে ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করার জন্য, ঠিক কিনা বলেন? তিনি লিখলেন, কোথায় সে আজাদ, কোথায় সে ইমান, কোথায় সে মুক্ত পূর্ণ মুসলমান, আল্লাহকে ছাড়া করো না কারো ভয়, কোথায় সে প্রাণ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মর্দ মুজাহিদ এবং সত্য ইমানদার মুমিন হওয়া ছাড়া আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অন্য কোনো কারো পক্ষে আল্লাহর দ্বীনের ময়দানে ঝাঁপিয়ে পড়া সম্ভব হবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কবি নজরুল ইসলাম কি সুন্দর করে তিনি গাইলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আয়ের সাগর আকাশে বাতাসে দেখবি যদি, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়, আয়ের সাগর দেখবি যদি আয়ের সাগর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আনলেন, হযরতে আমিনা তিনি যখন সন্তান প্রসব এখনো করেন নাই, চতুর্দিকে আমিনার ব্যাপারে একটা বদনাম ছড়িয়ে গেল মক্কার জমিনে। আব্দুল মুত্তালিব তিনি ঘরে এসে তার স্ত্রীকে বলতেছেন, আমার পুত্রবধূ সম্পর্কে মানুষ বলা বলি করে, ওর স্বামী তো মারা গেছে, ও যেখান দিয়া হাঁটে যেই জায়গায় যায় ও এত সেন্ট ব্যবহার করে কেন, এত সুগন্ধি কেন ব্যবহার করে? যার স্বামী নাই ওর এত সেন্ট এত সুগন্ধি ব্যবহার করার দরকারটা কি? দাদা আব্দুল মুত্তালিব দাদির কাছে এসে যখন বলল, দাদি বলছে আমারও তো একই প্রশ্ন, বউয়ের এত সুঘ্রাণ এত সুগন্ধি আমি ঘরে থাকতে পারি না।
কি আশ্চর্যের বিষয়, আমিনা যখন গোসল করার জন্য যায়, গোসলখানা থেকে যখন বের হয়, যেন মিসকে আম্বরের গ্রানে গোটা ঘরটা মুখরিত হয়ে যায়। শ্বশুর শাশুড়ি দুইজনে মিলে গিয়ে বলছে, পুত্রবধূ, বৌমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি রাগ করো না। তোমার ব্যাপারে লোকজনে বলা বলি করে যে তোমার স্বামী নেই, তুমি এই সুগ্রাণ কই পাইলে? এটা তো মক্কার মধ্যেই পাওয়া যায় না, তুমি এটা কই পাইছো? এমন সুগ্রাণ তুমি কেন ব্যবহার করো? হযরত আমিনা বলছেন, একটু থুতু ফেলে দিলেন শ্বশুর শাশুড়ির সামনে, সাথে সাথে সুগ্রাণে গোটা ঘর যেন মোহিত হয়ে গেল। তিনি বলছেন, মা, বাবা, আমি তো কোনো সুগ্রাণ ব্যবহার করি না, আমি জানি না আল্লাহ পাক আমাকে কি নিয়ামত দিচ্ছেন আমার পেটে, আমি জানি না। আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি, আমার থুতু থেকে, আমার শ্লেষ্মা থেকে, নাক থেকে যা বের হয়, মুখ থেকে যা বের হয়, সবগুলি থেকে শুধু সুঘ্রাণ বের হয়। পেটে আছেন কে? মুহাম্মাদুর। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবন নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। হুজুর যখন দুনিয়াতে এলেন, আসার পরে আরবের নিয়ম রেওয়াজ অনুযায়ী যে মক্কার অদূরে তায়েফের জমিনে এখানে বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়। আমরা যেমন মাঝে মাঝে সংসার, ব্যবসা, বাণিজ্য, বিভিন্ন জ্বালা জঠর যন্ত্রণায় ভুগি, তখন আমরা অনেক সময় কুয়াকাটা চলে যাই, কক্সবাজার চলে যাই, একটু উন্মুক্ত সাগরের হাওয়া দিয়ে মনকে উড়িয়ে দেওয়ার জন্য বাতাসে। তো আরবের মধ্যে এখনো আছে, গোটা সৌদি আরব থেকে তারা একটা সময়, বসন্তকালের সময়, তারা অনেকে তায়েফে চলে আসে, হোটেল ভাড়া করে ওখানে তারা ঘোরাফেরা করে। কারণ তায়েফের আরবি ভাষা হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষা, হ্যাঁ, আর ওখানকার আলো বাতাস অনেক সুন্দর। তো ওখানে ধনাঢ্য পরিবারের বাচ্চাদেরকে তায়েফে পাঠিয়ে দিত। মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম মানুষ, গরিব মানুষ, ওখানে পাঠাবার জন্য টাকা লাগবে। আজ মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা বাজারে চলে গেলেন, বাজারে ঘুরে ঘুরে বলেন, কে আছো? আমার একটা নাতি আছে, নাম হলো মুহাম্মদ, বাবা নাই, তেমন টাকা পয়সাও দেওয়া যাবে না, কেউ নেবে নাকি? এই কথা শোনার পরে কেউ মুহাম্মদ রাসূলুল্লাহকে নিতে আসে না। আমার ভাইরা, বাজার ভেঙে গেল, সবাই চলে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা মন খারাপ করে তিনি এক পাশে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন একটা বুড়া মহিলা আর ওর স্বামী একটা অসুস্থ ঘোড়া নিয়া, ঘোড়াটা উঠি কি পড়ি, মরি কি বাঁচি, এমন একটা ঘোড়া নিয়ে যখন আসতেছে, নবীজির দাদা দৌড়ে গেলেন। তোমাদের বাড়ি কোথায়? বলল তায়েফে। কেন এসেছো? কয়েকটা বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করাবো, কিছু মায়না পাবো মাসের শেষে। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছেন, ও তায়েফের মহিলা, শোনো, আমার একটা নাতি আছে, নাম মুহাম্মদ, বাবা নাই, মা আছেন, টাকা পয়সাও তেমন দেওয়া যাবে না, নেবে নাকি? মহিলার স্বামী দুজনেই পরামর্শ করলেন। এত দূর থেকে এলাম, বাজার তো ভেঙে গেল, সবাই চলে গেল, এখন খালি হাতে কেন ফেরত যাব? চলো, বাচ্চাটা দেখতে যদি মায়া লাগে, দেখতে যদি সুন্দর লাগে, তবে বাচ্চাটাকে আমরা নিয়ে যাব, টাকা পয়সা কম হোক। কোন আল্লাহু আকবার। দুজনে চলে গেল আব্দুল মুত্তালিবের সাথে রসুলের ঘরে। যাবার পরে স্ত্রী স্বামীকে বলে, আপনি বাহিরে দাঁড়ান, আমি ভেতর গিয়ে দেখি বাচ্চাটাকে দেখতে কেমন লাগে। ভেতর গিয়ে আমেনাকে বললেন, বোন আমেনা, আমার নাম হালিমা, এসেছি তায়েফ থেকে, তোমার বাচ্চাকে নেব, একটু বাচ্চাটাকে দেখতে চাই। হালিমা বলেন, আমি শিশু মুহাম্মদকে আমার কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, আর আমার কাছে মনে হলো যেন 14 তারিখ দিবাগত রাতের পূর্ণিমার চাঁদ যেন আমার বুকের মধ্যে ধরা দিয়েছে। আমি দৌড়ে এসে আমার স্বামীকে বললাম, টাকা দেখবা না দেখ, আমরা শিশুকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাস, সম্মতিতে, দুজনের সম্মতিতে মুহাম্মদকে নিয়ে রওনা হয়ে গেলেন, তায়েফে চলে গেলেন। পথে অনেক ঘটনা, বিভিন্ন বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে অনেক ঘটনা উল্লেখ আছে।
তো রসুলকে নিয়ে যখন তায়েফে চলে গেলেন, এই যে আল্লাহ পাক আমার রসুলের ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে এই পৃথিবীর বুকে রহমত করে পাঠিয়েছি। এখন আমি আপনাদের সামনে রহমতের একটু ব্যাখ্যা দেব। রসুল কেমনি রহমত ছিলেন? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক হচ্ছি দুনিয়াবাসীদের জন্য রব্বুল আলামিন, আর আমার নবীকে আমি পাঠাইছি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত। প্রিয় বন্ধুগণ, হালিমা বলছেন মুহাম্মদ কেমন রহমত ছিল? আমার স্তনের মধ্যে আমার ছেলে আব্দুল্লাহর জন্য ঠিকমতো আমি দুধ পেতাম না, কিন্তু মুহাম্মদ আমার ঘরে আসার পরে আমার দুই স্তনের মধ্যে দুধ যেন একেবারে নদীর জোয়ারের মতন বয়ে যায়। আমার ছেলে আব্দুল্লাহ দুধ পান করে পেট ভরে, মুহাম্মদও পেট ভরে দুধ পান করে। এটা নিশ্চয়ই আল্লাহ নবী রহমত, এ নিদর্শন। 2 নম্বরে রহমত হলো আমার তায়েফি, আমার নিয়ন্ত্রণাধীন যত খেজুর বাগান ছিল, যেই খেজুর গাছে বিগত 3 বছর 4 বছর কোনো খেজুর ধরে না, আল্লাহ নবী মুহাম্মদ আমার ঘরে আসার পরের বছর থেকে আমার ওই সব খেজুরের আগার মধ্যে ফুল করা শুরু করে দিয়েছে। যেই কূপের মধ্যে পানি নাই, ওই কূপের মধ্যে পানি ভরে যায়। আমি তায়েফে গেলাম, তায়েফ থেকে সাদ, মক্কা থেকে তায়েফ হলো 80 কিলোমিটার, আবার তায়েফ থেকে সাদ গোত্র 80 কিলোমিটার। আমি মা হালিমার ওই ঘরে, যেই ঘরে আমার রাসূল বড় হয়েছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছি। ওখানকার লোকদের থেকে জানতেছিলাম যেই মাঠে আমার রাসূল বকরি চড়িয়েছেন, ওই মাঠ কোনটা একটু দেখিয়ে দাও। ওই মাঠে গেলাম এবং সেই কূপটা আজও সংরক্ষিত আছে। যেই কূপের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত পানি ছিল না, আমার রাসূল যাওয়ার পরে ওই কূপের মধ্যে পানি ভরে যায়। প্রিয় ভাইরা, এইভাবে রাসূলুল্লাহ যাচ্ছে, যেখানে যান সেখানে রহমতে ভরে যায়। হযরত সাইমা, রাসূলের দুধ বোন হালিমা বলতেছেন যে আমার ভাই মুহাম্মদ যখন আস্তে আস্তে বড় হচ্ছে আর বকরি চড়াবার জন্য যখন মাঠে যাচ্ছেন, তখন কি আশ্চর্য বিষয়, উত্তপ্ত রৌদ্রের প্রখরতার মধ্যে যখন রোদের ঠেলায় মাথার চান্দি ফেটে যায়, তখন দেখে আকাশের এক টুকরা কালো মেঘ আমার ভাই মুহাম্মদ যেদিকে যায়, কালো মেঘের ছায়াটা আমার ভাইকে ছাতার মতন ছায়া দিয়ে দিয়ে ওই দিকে নিয়ে যায়। এটা কি রহমত নয়? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর ইনসাফ দেখি। ছোট্টকালে রাসূলুল্লাহ তিনি যেদিন মা হালিমার ডান পাশের স্তনে মুখ লাগাতেন দুধ খেতেন, ওই দিন আর বাম স্তনে মুখ লাগাতেন না। আবার যেদিন বাম স্তনে মুখ লাগাতেন, ওই দিন আর ডান স্তনে মুখ লাগাতেন না। মা হালিমার এটার কোনো ভেদ বুঝতে পারেন নাই। যখন নবীজি নবুয়ত পেলেন, নবীজি বড় হয়ে গেলেন, হুজুর মদিনায় চলে গেলেন, মা হালিমা একদিন আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি আপনি মাফ করবেন। আমি ছোট্টকালে আপনার মধ্যে একটা অভ্যাস দেখেছি, ওইটার প্রশ্ন জবাব জানার জন্য আমার মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়, আপনি দয়া করে জবাব দিন। নবীজি বলছেন, মা আপনি বলুন। মা হালিমা বলছেন, বাবা আমি এইভাবে দেখেছি, যেদিন আপনি ডান স্তনে মুখ লাগালেন, ওই দিন বাম স্তনে মুখ লাগাতেন না, কারণটা কি? আল্লাহ নবী বলছেন, মা তুমি জানো না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমি ওই ছোট্টকালে ইনসাফ দেখিয়েছি আমার ভাই দুধ ভাই আব্দুল্লাহর প্রতি। আমি যদি ডান স্থানে দুধ খাই, বাম স্থানে দুধ খাই, আমার ভাই তো উপোস থাকবে, এটা তো বেইনসাফি হবে। এই জন্য আমি এক স্তনের দুধ পান করতাম, আরেক স্তনের দুধ আমার ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি
وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط আয়াতের শেষের অংশের অর্থ হলো লিয়াকুমান নাসু বিল কিসত আল্লাহ পাক বিশ্ব নবীকে এই আয়াতের ভিতরে যে তিনটা গুণের কথা বলেছেন শেষ গুণ হচ্ছে এই পৃথিবীর মানুষের মধ্যেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ হুজুর শৈশবে সে ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন এখন শৈশবের রাসূলের আরেকটা ঘটনা থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে কি হযরতে হালিমা বলছেন আমার ছেলে মুহাম্মদ বিশ্বনবী মুহাম্মদ আমার ঘরে আসার পরে তিনি এই খুব আরামে আরামে খেতেন না তিনি সব সময় কাজ করার জন্য ব্যতিব্যস্ত থাকতেন আমাদের সমাজে কিছু লোক আছে বাড়ি ভাড়া পায় দোকান ভাড়া পায় কাজ করার কি দরকার মাসের শেষ টাকা পায় গনি এরকম ভাবে অলস ভাবে জীবন যাপন করেন এক সময় এমন অসুখে ধরে তাকে দৌড়াইতে হয় যেরকম ঠিক কিনা পরিশ্রম যিনি পরিশ্রম করে তিনি হচ্ছেন ভালো মানুষ রাসূলুল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা পরিশ্রম করে খায় এরা হচ্ছে আমি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহ ছোট্টকালে তিনি পরিশ্রম করতেন কাজ করতেন কি কাজ হযরত হালিমার বকরি চড়াতেন ছাগল চড়াতেন পৃথিবীতে অসংখ্য নবী ছাগল চড়ে হযরত দাউদ কি কাজ করতেন তিনি কামার ছিলেন হ্যাঁ তিনি কামার হযরত দাউদ ছিলেন কামার তারপরে হযরত মূসা বকরি চড়াইছেন উট চড়াইছেন শোয়েব আলাইহিস সালামও উট চড়াইছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও উট চড়াইছেন বকরি চড়াইছেন ছাগল চড়াইছেন আচ্ছা কেন নবী কেন ছাগল চড়িয়েছেন নবী কি দিয়ে আল্লাহর পরেই যার জায়গা আল্লাহর পরেই যার স্থান যিনি রব্বুল আলামিন তার নবী রাহমাতুল লিল আলামিন তার দিয়ে ছাগল চড়াইছে এটা বলতেও তো খারাপ লাগে যেরকম ঠিক কিনা আল্লাহ পাক রাসূলকে দিয়ে ছাগল চড়াবার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ বুঝাতে চাইলেন হে রাসূল আমি তো আপনাকে শুধু নবী করে পাঠাই নাই আমি আপনাকে এই পৃথিবীর রাষ্ট্রপ্রধান করে পাঠিয়েছি কি কি রাষ্ট্রপ্রধান অনেকে বলে হুজুর আপনারা শুধু মসজিদে নামাজ রোজা তাসবিহ তাহলিল এই তাসবিহ দানা টিপা টিপির ওয়াজ করবেন আপনারা মসজিদে কেন রাজনীতির কথা কন মসজিদে কেন রাজনীতির কথা কন আমি বলি যে যেই রাজনীতির কথা আমরা বলি এই রাজনীতির কথা বলা আমার উপরে ফরজ আপনার উপরেও ফরজ কারণ আমরা যে রাজনীতির কথা বলি সেটা যে কোরআনের রাজনীতি চিল্লায় বলেন ঠিক কিনা কোরআনে যদি রাজনীতির কথা না থাকতো রাসূল যদি রাজনীতি না করতেন হাদিসে যদি রাজনীতির উপরে অধ্যায় না থাকতো কোরআনের মধ্যে যদি পার্লামেন্টের নামে সূরা না থাকতো বলেন তো পার্লামেন্টের নামে সূরা আছে নাকি নাই সূরা মুলক আবার পার্লামেন্টের ভিতরে সংসদের ভিতরে পরামর্শ সভা হয় নাকি হয় না ওই পরামর্শের নামে একটা সূরা আছে সূরাতুশ শুআরা আমার ভাইরা আবার এই যে আমরা জনগণ এই জনগণের নামে সূরা আছে নাকি নাই সেই সূরার নাম কি সূরাতুন নাস নাস মানে মানুষ নাস মানে জনগণ রাষ্ট্রের নামে এরপরে আপনার সরকারের নামে জনগণের নামে পার্লামেন্টের নামে গরুর নামে মশার নামে পিপিলিকার নামে পিপলার নামে হাতির নামে সব নামে কোরআনের সূরা আছে আয়াত আছে বক্তব্য আছে রাজনীতি কেমনে করবেন কিভাবে ভালো কাজের আদেশ দিবেন কিভাবে অন্যায় কাজে নিষেধ করবেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সব কথা কোরআনে আছে বলেই হুজুরদেরকে রাজনীতির কথা বলা ফরজে আইন যেই হুজুর মানুষকে আল্লাহর রাজনীতির কথা শোনাবে না ওই হুজুর কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবুয়ত দিয়ে রিসালাত দিয়ে রাষ্ট্রপ্রধান করে এখন রাষ্ট্র চালাইতে গেলে জনগণ চালাইতে হবে তো জনগণ চালাবার জন্য প্রশিক্ষণের দরকার আছে নাকি নাই আছে দেখুন এই ছাগল চড়ানোর মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূলকে প্রশিক্ষণ দিচ্ছেন ছাগলের চরিত্র কি কন্ত দেখি আপনারা হ্যাঁ খুব লক্ষ্য করেন এদিকে যখন ঝিরিঝিরি বৃষ্টি আসে আমাদের
নোয়াখালী কুমিল্লার ভাষায় বলে এটা ছাগল দৌড়াই না মেঘ, নাকি ছাগল দৌড়াই না মেঘ। তো ছাগল দৌড়াই না মেঘ বৃষ্টি যখন আসে, মালিকে চায় তার ছাগলটা যাতে বৃষ্টিতে না ভেজে, ঠান্ডা না লাগুক, এই জন্য মালিকে রশি ধরে সামনের দিকে টানে, তাকে যাতে নিরাপদ আশ্রয়ে বাড়িতে নিয়ে যাওয়া যায়। কিন্তু ছাগলে বুঝে উল্টাটা। ছাগলে কি বুঝে? ছাগলে বুঝে উল্টাটা। মালিকে টানে রশি দিয়ে সামনের দিকে, আর ছাগলের দুই হাঁটু দিয়ে সামনের দিকে এমন জন্য ঠেস মারে, মালিক তোর জীবন কবুল, আমি তোর কথা মতো নিরাপদ জায়গায় যাব না। ঠিক দুনিয়ার নবী, রসুল, সাহাবাই কেরাম, আউলিয়াই কেরাম, ওলামাই কেরাম, মুফাসসিরিন কেরাম, ইসলামী আন্দোলনের ভাইয়েরা এই সমাজের মানুষগুলিকে অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে, চাঁদাবাজি থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে, জাহান্নামের পথ থেকে বাঁচাবার জন্য কোরআনে দলিল দিয়া, হাদিসের দলিল দিয়া, নরম ভাষায়, মিষ্টি ভাষায় তাদেরকে নিরাপদ আশ্রয় আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যেতে চান। কিন্তু কিছু কিছু মানুষের চরিত্র ছাগলের মতন। এরা সামনে কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাওসেতুন, বার্ট এন্ড রাসেল, ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এইসব মতবাদের ঠেস দিয়া এমন ভাবে থাকে, মোল্লা তোর জীবন কবুল, আমি নিরাপদ আশ্রয় যাব না। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে রহমত করে পাঠিয়েছেন। প্রিয় বাবারা, ভাইয়েরা, আমরা এতক্ষণ পর্যন্ত রসুলের শৈশব নিয়ে আমরা কথা বললাম। এবারে আমরা যে রসুলকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন তার খানিকটা মর্যাদার কথা আলোচনা করব ইনশাআল্লাহ। রসুলের মর্যাদা তো গোটা কোরআন। আল্লাহু আকবার কইবেন না? রসুলের মর্যাদা গোটা কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন। সব নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, কিন্তু আমার রসুলের মতন এত সম্মান, এত মর্যাদা কোন রসুলকে, কোন নবীকে আল্লাহ দেন নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা দিতে গিয়ে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল, আমি আপনার মর্যাদা বাড়িয়ে দিলাম, আমি আপনার সম্মান বাড়িয়ে দিলাম। কেমন করে বাড়ালাম? এই ধুলায় দূষিত জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দিতে গিয়া সূরা আল হুজরাতের প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক এইভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল তোমাদের জীবনের জন্য যে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাহিরে অগ্রে তোমরা অগ্রগামী হইও না। রাসূল আল্লাহ যা করতে বলেছেন, রাসূল যা করার জন্য দেখিয়েছেন, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম হলো ইসলাম। আল্লাহ করতে বলেন নাই, রাসূল করেন নাই, আমি আপনি মাতাব্বরি করি, এটা নাম ইসলাম নয়। এটা নাম হচ্ছে ইসলামের সাথে বেয়াদবি করা। আল্লাহ পাক রাসূলকে মর্যাদা দিতে গিয়ে আরো লিখেছেন, কোরআনে বলেছেন, আপনারা যারা মক্কা গিয়েছেন, মদিনায় গিয়েছেন, মদিনায় হুজুরের যেই মসজিদ ছিল নবীজির সময়, আল্লাহ নবীর রিয়াদুল জান্নাত যে জায়গাটুকু, ওই জায়গার মধ্যে ঢুকতে গেলে দেখবেন দুইটা গেট আছে, কি সুন্দর পিতলের, ওইখানে মধ্যে সবুজ রং দিয়ে দুই গেটের মধ্যে দুইটা আয়াত লেখা আছে। একটা আয়াত হলো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রাসূলের আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজকে উঁচু করো না। যদি তোমরা তাই করে থাকো, তাহলে তোমাদের অজান্তে তোমাদের সমস্ত আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব। সুবহানাল্লাহ।
রসুলের গলার আওয়াজের উপরে সাহাবাই কেরাম কখনো উঁচু আওয়াজে কথা বলতেন না। আবার আরেকটি গেটের মধ্যে লেখা আছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। বনি তামিম গোত্রের কিছু লোকজন এসে ঘরের পেছন থেকে বলছেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইক, হে মুহাম্মদ তুমি ঘর থেকে বের হয়ে আসো। আল্লাহ নবীকে যখন মুহাম্মদ বলে ডাক দিল, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। আমরা বলতে পারি, ইমাম সাহেব আপনার রুম থেকে বের হয়ে আসেন, হুজুর সাহেব একটু বের হয়ে আসেন, এতে কোনো ইমানে কোনো নোকসানিয়াত হবে না। কিন্তু আল্লাহ নবীকে যখন ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে, আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক সাথে সাথে দলিল দিয়ে দিলেন, যারা আমার নবীর ঘরের পেছন দিক থেকে মুহাম্মদ বলে এইভাবে বেয়াদবের মতো ডাকাডাকি করবে, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা আসলে বেয়াক্কল, এদের জ্ঞান নাই, এরা আসলে আকলের দিক থেকে অনেক নিচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দিয়েছেন ইংরেজ দার্শনিক, নাম হচ্ছে থমাস কারেল। রসুলকে নিয়ে রাতের বেলা তিনি লিখতেছেন, গবেষণা করতেছেন। তো গবেষণা করতে গিয়ে তার কলমের আগা থেকে বের হয়ে গেল, এ গ্রেট চেঞ্জ, হোয়াট এ গ্রেট চেঞ্জ অ্যান্ড প্রগ্রেস ইজ ইন্ডিকেটেড ইন দ্য ইউনিভার্সাল কন্ডিশনস থট অফ মিন। কি মহান রসুল, কি মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে এলেন, তখন দূর হয়ে গেল হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তারক্তি, জেনাবা বিচার, সব দূর হয়ে গেল। মানুষ তার অধিকার ফিরে পেল, জীবনে নিরাপত্তা পেল, নারীরা তাদের সম্মানের অধিকার ফিরে পেল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, থমাস ক্যারেল এই কথাটা বুঝতে পেরেছেন। আর কবি নজরুল ঠিক একই কায়দায় তিনিও বলেছেন, জাতি ভেদ, হিংসা বিদ্বেষ করিতে মোচন, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন, সাম্য মৈত্রী স্বাধীনতা একেশ্বরবাদ ঘোষিতে আইলে তুমি রাসূল মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় যাবার পরে ঘোষণা করে দিলেন, যারা মুশরিক, যারা ইহুদি, তোমরা তোমাদের গির্জাতে যাও, তোমাদের পূজা অর্চনা করো। আর মুসলমান, তোমরা তোমাদের মসজিদে তোমাদের আল্লাহর ইবাদত করবে। মুসলমানেরা হিন্দুদের, ইহুদিদের, খ্রিস্টানদের গির্জার মধ্যে কোনো আঘাত করবে না, ওদের দেব দেবীকে ভাঙবে না, দেব দেবীকে গালি দিবে না, আবার ওরাও আমাদের আল্লাহকে গালি দিবে না। এটা সাম্যের রাজনীতির প্রতিচ্ছবি বিশ্বনবী বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে গিয়ে হিন্দুদের মন্দির ভাঙ্গেন নাই, খ্রিস্টানদের মন্দির ভাঙ্গেন নাই। কারণ এই মদিনাতে মুসলমান যেভাবে জন্মগ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায়, ইহুদি খ্রিস্টানরাও জন্মগ্রহণ করেছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সুতরাং হুজুর মুসলমানদেরকে কথা বলেন নাই যে ওদের মন্দির ভাঙ্গ, ওদের গির্জা ভাঙ্গ, ওদের উপরে আঘাত করো, এটা করা হারাম। এটা করা কি? কোরআনে কারীমের ৮ম পারা সূরা আল আনআম ৮ম পারার শেষ পৃষ্ঠার ভিতরে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্মের নাম। ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্মের নাম নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্মের নাম। আল্লাহ পাক আনআমের শেষ পৃষ্ঠার ভিতরে বলে দিলেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা বিগাইরি ইলম। ও মুসলমানেরা, যারা আল্লাহকে বাদ দিয়া অন্য দেব দেবীর পূজা করে, তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না, তাদের পূজার মধ্যে কোনো আঘাত করো না, তাদের মন্দিরে আঘাত করো না। তোমরা যদি তাদের দেব দেবীকে গালি দাও, তাহলে ওরা মূর্খতা বশত তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। দেখছেন, ইসলাম কখনো হিন্দুদের বাড়ি পোড়ায় না, গির্জা পোড়ায় না, হিন্দুদের উপরে আঘাত করে না। এই জন্য আমরা বলি, আমাদের মায়ের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আমরা যেভাবে বসবাস করার অধিকার আছে, এই দেশে ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস যত ধর্মের লোক আছে, তারাও তাদের অবস্থান থেকে আমাদের মতন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তাদের পূজা অর্চনা করতে পারবে। মুসলমান তাদের পূজা অর্চনায় কোনো আঘাত করবে না, তারাও আমাদের মসজিদে কোনো আঘাত করবে না। জোরে বলেন ঠিক কিনা?
এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, এটাই হচ্ছে ইসলাম। সুতরাং কবি নজরুল সেই কথায় বুঝালেন, জাতি ভেদ হিংসা বিদ্বেষ করিতে মোচন। জাতির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, দ্বৈতবাদ বহুবাদ করিতে খণ্ডন। অর্থাৎ এই জমিনে দুই মতবাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ এগুলি চলবে না। এই জমিন কার? জমিন কার? এখানে একাত্মবাদের পূজা হবে, একাত্মবাদের ইবাদত হবে। আমরা এক আল্লাহ দাওয়াত দিব সবাইকে, কিন্তু আমরা কাউকে আঘাত করে একত্ববাদের দিকে আমরা দাওয়াত দেব না। আমাদের দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এভাবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে এই মদিনায় একটি সুন্দর রাষ্ট্র গঠন করেছেন। পরবর্তীতে যখন পৃথিবীর অর্ধ পৃথিবী মুসলমানদের করতলে চলে আসলো, তখন মদিনা থেকে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দেওয়া হলো। কারণ এখন পৃথিবীর অর্ধেক মুসলমানদের হাতের মুঠায়। আর ওইসব ইহুদিরাও মুসলমানদের আচার আচরণ ব্যবহার দেখে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে যদি আমরা অমুসলিমদের সাথে ভালো খারাপ আচরণ করি, ভালো ব্যবহার না করি, আমাদের উত্তম চরিত্র না দেখে, তারা কি ইসলামে আসবে? আসবে না। এই জন্য আমরা আমাদের এলাকায় এই ফতুল্লাবাদের আমি জানি অনেক হিন্দু ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আছেন না? হিন্দু ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আগে অনেক ছিল, এখন কতটুকু আছে জানি না। তো হিন্দু ব্যবসায়ী ভাইদের ব্যবসা আঘাত করা যাবে না, তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমার আচার আচরণ দেখে হয়তো তারাও বলবে, বন্ধু আসলে তোমাদেরকে অনেক পরীক্ষা করেছি, পরীক্ষা তোমরা পাশ করেছো, মুসলমানদের চরিত্র ব্যবহার এত সুন্দর, আগে জানতাম না, নিয়ে চলো ফতুল্লাহ কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ইসলাম হচ্ছে ভালোবাসার ধর্ম। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। গোটা কোরআনের পৃষ্ঠায় রাসূলের মর্যাদার কথা আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রাসূল ছিলেন একটু ভালো করে আমরা জানি। তিনি কেমন ছিলেন? হুজুর আমার এমন ছিলেন, শামাইলে তিরমিজির প্রায় 10 থেকে 15টা হাদিসের অনুবাদ আমি কয়েক লাইনে আপনাদেরকে বলে দেই। কেমন ছিলেন আমার রাসূল, কেমন ছিলেন আমার মুহাম্মদ। হুজুরের চেহারা মোবারক, হুজুরের দৈহিক বর্ণনা অসংখ্য হাদিসের ভিতরে এসেছে। হুজুরের চুলগুলি ছিল, যখন বাবলি ছিল, বাবলি চুল চিনেন তো, ঘাড়ের উপর দিয়ে লম্বা হয়ে পড়ে। তো হুজুরের চুল যখন এরকম লম্বা ছিল, হুজুরের চিরুনি দরকার হতো না, এমনি আঙ্গুলগুলি ঢুকাইয়ে দিলে হুজুরের চুলগুলি সিটি হয়ে যেত। সুবহানাল্লাহ। ঘাড়ের উপর দিয়ে চুলগুলি যখন সিটির মতন পড়ে থাকতো, আর হুজুর যখন মসজিদে নববীর মেহরাবে বসতেন, মিম্বরে বসতেন, দূর থেকে মনে হতো যেন পৃথিবীর কোনো রাজা বাদশার ছেলে বসে আছে। হুজুরের কপাল মোবারক ছিল চৌড়া, কপাল মোবারক ছিল চৌড়া, চোখের ভ্রুগুলো ছিল এত সুন্দর সাজানো। আমার দেশের মেয়েরা বোনেরা পার্লারে গিয়া ভ্রু প্লাক করে কি না? ভ্রু প্লাক করে। মনে রাখবেন, আপনাদের বোন, আপনাদের স্ত্রী যারা পার্লারে গিয়ে ভ্রু প্লাক করে, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। ব্লেডের আগে দিয়া, বিভিন্ন মেডিসিন দিয়া, সুইয়ের আগে দিয়া যে চুলগুলি তুলে তারা এই মোটার এটাকে লাভ চিহ্ন বানায়, ভ্রুটার সামনের দিকে লাভ চিহ্ন বানাইয়া এদিকে মোটা চিকন করে ফেলে। এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক আপনাকে যেভাবে দিলে পরে আপনাকে সুন্দর লাগবে, আল্লাহ সেইভাবে আপনাকে তৈরি করেছেন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, সুতরাং রাসূলুল্লাহর ভ্রু প্লাক আল্লাহ পাক নিজের হাতে করে দিয়েছেন। হুজুরের ভ্রুগুলি ছিল জোড়া, একেবারে লাগানো, একটার সাথে আরেকটা লাগানো। হ্যাঁ, হুজুরের যাদের জোড়া ভ্রু তারা কিন্তু বেশি ভাগ্যবান। সুবহানাল্লাহ, তারা ভাগ্যবান। কিন্তু হুজুরের ভ্রুগুলি ছিল এরকম। আল্লাহ নবীর নাক মুবারক সম্পর্কে শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, হুজুরের নাকটা ছিল লম্বা, একেবারে সরু। যাদের নাকটা চোখটা খাড়া দেখবেন তাদের চেহারা সুন্দর। এই জন্য আমার দেশে মা বোনেরা যখন বাচ্চা হয় তখন ওই যে আজগর বলে নাকি, ওই দুগ্ধ অবস্থা থাকতেই বাচ্চার নাকটাকে টিপে, হ্যাঁ টিপতে থাকে যাতে লম্বা হয়, যাতে সুন্দর হয়, চোক্কা করে দেওয়ার জন্য, যাতে চেহারাটা সুন্দর হয়। কিন্তু আল্লাহ রসুলের নাক তো মা টিপা লাগে নাই, আল্লাহ রসুলের নাকটাকে টিপে দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। হুজুরকে
আল্লাহ পাক সুন্দর, এত সুন্দর দিয়েছেন। এরপরে হুজুরের দুইটা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন, গোলাপ ফুলের যেরকম গোলাপি রং এরকম দুইটা ঠোঁট ছিল, আর দাঁতগুলি ছিল এত সাদা, এত শুভ্র। হুজুর যখন মুস্কি হাসি দিতেন মনে হতো যেন শ্রাবণের কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকে গেছে। যেরকম সুবহানাল্লাহ, এত সুন্দর করে আমার রাসূল হাসতেন, মুস্কি হাসি দিতেন, হুজুরের দাঁত মোবারক থেকে নূর ফুলকিত হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর করে বানালেন। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন যে আমরা স্বামী স্ত্রী ছিলাম, কিন্তু আমি কখনো আল্লাহ রসুলকে আমি কখনো ওই রকম খালি গায়ে দেখতে পেতাম না, যেরকম সচরাচর অন্য পুরুষরা খালি গায়ে থাকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশার যখন মিলন হতো, এরপর আয়েশা বলেন যে হুজুরের সাথে আমার এতবার মিলন হলো, আমি কোনোদিন হুজুরের পুরুষাঙ্গ দেখি নাই, আর হুজুর আমার লজ্জাস্থানের দিকে তাকিয়ে দেখেন নাই। সুবহানাল্লাহ, সব জায়গায় ছিল আমার রাসূলের আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সুন্দর অধিকারী ছিলেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক সুন্দরকে 100 ভাগ করেছেন। কত ভাগ? 100 ভাগ করেছেন। 100 ভাগ সুন্দরের মধ্যে আল্লাহ পাক 99 ভাগ, খুব ভালো করে লক্ষ্য করেন, 99 ভাগ সৌন্দর্যকে আল্লাহ এক পাশে রেখেছেন, আর 1 ভাগ সুন্দরকে আল্লাহ পাক হযরত ইউসুফ সহ আদম থেকে এই শেষ নবীর আগ পর্যন্ত সবাইকে দান করেছে। ফুল, ফল, পশু পাখি, হরিণ, টিয়ে পাখি, ময়না পাখি, দোয়েল, কোয়েল, গোলাপ, চামেলি, যত কিছু আছে সৌন্দর্য বলতে যা কিছু বুঝায়, 1 ভাগ সৌন্দর্যকে আল্লাহ পাক এভাবে ভাগ করে দিয়েছেন। হযরত ইউসুফ ওই 100 ভাগের সামান্য কিছু পেয়েছেন সৌন্দর্য। কেন পেয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো সারা। একজনের নাম কি? সারা। তো ওই স্ত্রী সারার অনেক সৌন্দর্য ছিল, সেখান থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের দাদিমা হন, তিনি এই সৌন্দর্য পেয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তৎকালীন মিশরের নারীরা, আপনারা জানেন, আঙ্গুল, ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। আমার ভাইয়েরা, নবীজির সৌন্দর্য বোঝাতে গিয়ে আমি এই ইতিহাস টানলাম। 1 ভাগ সুন্দরকে আদম থেকে শুরু করে নবীজির আগ পর্যন্ত এবং নবীজি ছাড়া তামাম পৃথিবীর সব সৃষ্টির মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন 1 ভাগ সৌন্দর্যকে। 1 ভাগ সুন্দর ঠেলায় যদি ইউসুফের সময় নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেন, আমার আল্লাহ পাক বলেন আমার নবীর মধ্যে আমি 99 ভাগ সৌন্দর্য ঢেলে দিয়েছি। হযরতে আয়েশা বলছে, মিশরের নারীরা যদি আজকে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতো, শুধু আঙ্গুল কেন, ওরা কলজাটা কেটে ফেলতো, টের পেত না। এত সুন্দর ছিল আমার হুজুর। সুতরাং সে সুন্দর মানুষ, কি সুন্দর মানুষ, কি সুন্দর মানুষ, যে রাসূলের দিকে তাকাইয়া হযরত আবু হুরায়রা বলেন 2 দিন চলে যেত, 3 দিন চলে যেত, কোনো খাবার আসহাবে সুফফার মধ্যে জুটতো না, আমরা খাবার পেতাম না, ক্ষুধার যন্ত্রণা যখন ছটফট করতাম। 3 দিন 4 দিন 5 দিন 7 দিনে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ নবী রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজরা থেকে মসজিদে বের হয়ে আসতেন, আমরা আসহাবে সুফফার অধিবাসীরা আল্লাহ নবীর সৌন্দর্যের দিকে তাকালে আমাদের 7 দিনের ক্ষুধার যন্ত্রণার কথা আমরা ভুলে যেতাম। সেই সুন্দর নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন কি দিয়া? কোরআন বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম চারিত্রিক মর্যাদা আর সৌন্দর্যতা দান করেছি। দুরকম সুবহানাল্লাহ। হুজুরের চারিত্রিক সার্টিফিকেট কে দিচ্ছেন? জোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? এলাকার ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমপি মহোদয়। ছেলেটা যদি রাতের বেলা বড় বড় মদের বোতল নিয়ে ঘুমায় থাকে,
100 সেঞ্চুরি কইরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানেন না আপনারা? 100 সেঞ্চুরি করছে জেনা করে। ওইটার সার্টিফিকেটও কি দিছে? উত্তম চরিত্রের অধিকারী, খুব সাবলীল, খুব ভদ্র। 100 সেঞ্চুরি করার পর যদি উত্তম চরিত্রের সার্টিফিকেট পায়, তাহলে তার বলার কিছু থাকে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সনদ দুনিয়ার কোন নেতাদের নাই, কোন প্রেসিডেন্টদের নাই। হুজুরের চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং। আর জোরে বলেন কে? আল্লাহ। নবীর চরিত্র কেমন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। নবীজির স্ত্রী বয়স হলো 40, নবীজির বয়স হলো 25। কত? আর স্ত্রীর বয়স? স্ত্রীর নাম কি? খাদিজা। কি নাম? খাদিজা আত-তাহেরা। যেই সমাজে অহরহ জানাবা বিচার করা যায়, ওই সমাজে আরবের লোকেরাই খাদিজার উপাধি দিয়েছে আত-তাহেরা, অর্থাৎ পবিত্রা। সুবহানাল্লাহ। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 40 বছরে বিয়ে করলেন 25 বছরের যুবককে। তাহলে নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছরের সময়। এখন 25 থেকে 40 পর্যন্ত হলো 15 বছর। তাহলে এই 15 বছর রসুলের ঘর করেছেন খাদিজা। এখন ওই 15 বছর ঘর করার পরে আল্লাহ নবীকে স্বামী হিসাবে খাদিজা যেইভাবে রসুলকে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আমি আপনাদের সামনে ওয়াজ করি, লম্বা লম্বা ওয়াজ করতেছি। আমার চরিত্রটা কেমন, আমি কদ্দুর ভালো মানুষ, আমার সম্পর্কে সবচাইতে যিনি ভালো সার্টিফিকেট দিবেন তিনি আমার স্ত্রী। যেরকম ঠিক কিনা? আপনি বাহিরে অনেক বড় পিশাচ, দয়াল বাবা, খাজা বাবা, অভাব নাই, আপনি কি আসলে শয়তানের বাবা নাকি আল্লাহর ওলি, এটা ভালো করে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া যিনি সার্টিফিকেট দিতে পারবেন তিনি হচ্ছেন আপনার স্ত্রী। সেই স্ত্রীর কাছে হেরা পর্বত থেকে আল্লাহ নবী নেমে এসে বলছেন, খাদিজারে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। যখন হুজুরের হুঁশ আসলো, জ্বর কমে গেল, তখন খাদিজা জানতে চাইলেন, হে মুহাম্মদ আপনার কি হয়েছে? আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা, হেরা পর্বতে আজকে এইভাবে একজন ফেরেশতা এসেছেন, যার মাথা আকাশের দিকে ঠেকেছে আর পা জমিনের মধ্যে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তার যার 2 বাহু, এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। তার নাম জিব্রাইল। অর্থাৎ আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, তুমি কি এই নবুয়তের প্রতি ঈমান আনবে? হযরতে খাদিজা বলছেন, ওগো মুহাম্মদ, 15 বছর পর্যন্ত আমি আপনার স্ত্রীর বন্ধনে আবদ্ধ, আপনার ঘর করি, আপনার সংসার করি, আপনার মাথা থেকে পা পর্যন্ত আমি আপনাকে জানি। সুতরাং আজকে আপনি আমার কাছে নবী হওয়ার যে ঘোষণা দিলেন, আমার কোনো প্রশ্ন নাই, আর 1 সেকেন্ডও দেরি করলাম না। আমি প্রথম ঈমান এনে সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরের উত্তম চরিত্র দেখে হযরতে খাদিজা ঈমান আনলেন। হুজুরের চরিত্রে কয়েকটা নমুনা বলি। হুজুরের ঘরে একজন চাকর ছিল, নাম হলো খাদেমে আনাস। কি নাম? খাদেমে আনাস। খাদেমে আনাস বলেন, খাদিমতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 সিনিনা ফামা আ'লামুহু ক্বালা কাতু হাল্লা ফাআলতা কাযা ওয়া কাযা। আল্লাহর নবীর খাদেম আনাস বলেন, নবীজির খেদমতে আমি 9টা বছর খেদমত করেছি। আমি ছোট মানুষ, কত ভুল করতে পারি, কিন্তু আল্লাহ নবী আমার ভুলের কারণে কোনোদিন আমাকে একটা ধমক দিয়ে এমন কথা বলেন নাই, এটা করেছো কেন, ওইটা করো নাই কেন। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমাদের অনেকের ঘরে কাজের মহিলা আছে না? কাজের লোক আছে না? দোকানের চাকর আছে না? আমরা 19 তো 20 হলেই আমরা কাজের ছেলের সাথে
কাজের লোকের সাথে, কর্মচারীর সাথে আমরা খুব খারাপ ব্যবহার করি। বাংলাদেশে এমনও ঘটনা আছে, অনেক কাজের মেয়েকে পর্যন্ত হত্যা করেছে, করে নাই? সুতরাং এটিকে রাসূলের চরিত্র? রাসূলের চরিত্র নয়। সুতরাং এখান থেকে আজকে সিরাত মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, আমরা আমাদের অধীনে যারা কাজ করে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সৌন্দর্যের মধ্যে এটাও ছিল, হুজুর যখন কথা বলতেন তখন তিনি জহাকান, তিনি খুব হাস্যভাবে, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে রাসূলুল্লাহ তিনি কথা বলতেন, হাসি দিয়ে কথা বলতেন। হাজার কষ্ট মনের ভিতরে আছে, কিন্তু বাহির দিয়ে মানুষকে সেটা বুঝাতেন না। এই জন্য আমরা যদি মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতে পারি, সুন্দর কথা বলতে পারি, এই হাসিটাও আপনার জন্য একটা সদাকা হিসাবে আমলনামা লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা অনেক সময়, খুব গুরুত্বপূর্ণ কথা শুনেন, ছোট্ট বাচ্চারা মসজিদে আসে কিনা? আইসে এরা দুষ্টামি করে, এরা হাসাহাসি করে, এরা দৌড়াদৌড়ি করে। আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন আসর নামাজের সময়, জোহর নামাজের সময় এই অনেকগুলি বাচ্চা এরা নামাজের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে কিনা বলে? কিন্তু বাচ্চাদেরকে ধমক দেয়? কোনো ধমক নাই, কোনো কটু কথা নাই। কিন্তু আমাদের দেশে অনেক মসজিদে বাচ্চাদেরকে থাপ্পড় দেয়, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেয়। এটা উচিত নয়। কারণ আজকে যিনি সামনের কাতারে আছেন দাড়ি পাকা, পিছনে আছে যুবক, এর পিছনে আছে এর সাথে কম বয়সী। আগামী দিনে সামনের কাতার খালি হয়ে যাবে, দ্বিতীয় কাতার প্রথম কাতারে আসবেন, তৃতীয় কাতার সেকেন্ড কাতারে আসবেন। এবারে বলেন ওই তৃতীয় চতুর্থ কাতার ফিল আপ করবে কে? এ বাচ্চারাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে আদর করবেন। মসজিদের ইমাম সাহেব যিনি, এখানে জায়নামাজের নিচে এক প্যাকেট চকলেট রাখবেন, চকলেট। যে বাচ্চাগুলি নামাজ পড়ে মসজিদে আসবে, নামাজের শেষে নাম ধরে ধরে ডেকে ডেকে 10 জনকে 20 জনকে 5 জনকে 5টা চকলেট দিবেন। দেখবেন এরা মসজিদমুখী হবে। আর আমাদের দেশের ছোট্ট ছোট্ট বন্ধুরা, বাচ্চাগুলি যদি নামাজি হয়ে যায়, আগামী দিনে বাংলাদেশটাও ইসলামী সমাজ আর কোরআনের রাষ্ট্র হয়ে যাবে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ছোট্ট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতেন। আল্লাহ নবী ইযা রাআহু ক্বালা আবু উমাইর মা ফাআলা নুগাইর। হুজুর বিকেল বেলা হাঁটতেছিলেন, এমন সময় উমাইর নামে ছোট্ট একটা ছেলে খেলাধুলা করতেছে। রাহমাতুল আলামিন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, হে উমাইর, আয়না নুগাইর, তোমার নুগাইর নামক ছোট্ট পাখিটা কোথায়? ছেলেটা দাঁড়িয়ে বলতেছে, বন্ধুরা দেখো, আল্লাহ নবী মুহাম্মদ জিহাদ করেন, রাষ্ট্র চালান, শরীর থেকে রক্ত ঝরে, এত কষ্টের পরেও আমি ছোট্ট মানুষের সাথে কি সুন্দর কথা বলে, আর আমার পালিত ছোট্ট নুগাইর পাখিরও খবর নেয়। শিশুদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কপালে চুমু খেতেন, আদর করতেন, মুরব্বীদের হাতে চুমা খেতেন। আজও আপনি যখন মক্কা মদিনা যাবেন, তারা এভাবে মুসাফা করে এক সিনার সাথে মিলাইয়া কপালের মধ্যে চুমা খায়, হাতের মধ্যে শায়েখদের চুমা খায়। এটা সুন্নতের রাসূল। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ লোকদের সাথে হাত মিলাতেন। কি করতেন? হাত মিলাতেন। আমরা যারা বড় ওয়াইজিন আছি, কিছু ভাইরাল বক্তা আছে না, এদের সাথে হাত মিলালে তো দূরের কথা, এরা সাধারণ লোকদের সাথে দেখাও দেয় না। নিজেদের জাতি ভাইদের কথা বলি আমরা। প্রিয় ভাইরা, মুসাফা করে না। আমি বড় ইমাম সাহেব, আমি বড় খতিব সাহেব, আমি ভাইরাল বক্তা, আমার ডাকে লক্ষ লক্ষ লোক আসে, আমার কথা বলার সময় নাই। আল্লাহ নবীর মতন সম্মানিত আর আল্লাহ নবীর মতন ভাইরাল ব্যক্তিত্ব আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসর নামাজ পড়ে মসজিদে নববীতে এরকম মেহরাবে বসে আছে। এখন একটা গ্রাম্য আরব্য বেদুইন লোক কৃষিকাজ করে আসছেন, গায়ের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা, মাথার মধ্যে বালি ডালি পড়ে আছে। এখন লোকটা ওখান থেকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন। দিয়া এখন লোকটার খুব ইচ্ছা, আমি গ্রাম থেকে এসেছি, আহারে আল্লাহ রসুলের সাথে যদি একটা হাত মিলাইতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই কথা মনে করে সাহাবী কুচুমুচু করছেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন, সুবহানাল্লাহ। হুজুর নিজের মোবারকময় হাত বাড়িয়ে দিলেন, সাহাবী দৌড়ে আসলো, আয়েশা হুজুরের হাতের সাথে মুসাফা করলেন। এখন হুজুরের অভ্যাস ছিল হুজুর হাতটা টেনে নেননি, অর্থাৎ হুজুর যদি মুসাফার পরে হাত টেনে নেন
তাহলে গ্রাম্য লোকটা মনে করবে মনে হুজুর বিরক্তিবোধ মনে করতেছেন, এই জন্য হাতটা টেনে নিচ্ছেন। এই জন্য হুজুর হাত টেনে নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত, সাহাবী যতক্ষণ পর্যন্ত তার হাতটা টেনে না নিয়েছেন। এই হচ্ছে আমার রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ নবীর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তিনি মাকে সম্মান দিতেন, বাবাকে শ্রদ্ধা করতেন। বাবাকে তো দেখেন নাই, তবে বাবার কবর জিয়ারত করার জন্য ছোট্ট কাল থেকে কান্নাকাটি করেছেন। নিজের মা মারা গিয়েছে, দুধমা হালিমা একদিন লাঠির মধ্যে ঠক ঠক করে ভর করে তিনি আসতেছিলেন। ওই সময় আল্লাহ নবী হযরতে ওমর, বেলাল, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন কয়েকজন সাহাবীর সাথে বসে কথা বলতেছিলেন। ওই বুড়া মহিলাকে দেখে আল্লাহ নবী তিনি দাঁড়িয়ে গেলেন আর তিনি সালাম দিলেন, মহিলাও সালাম দিল। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিয়া মহিলাকে বসতে বললেন, মহিলা বসলো। হুজুর উপস্থিত যা ছিল মেহমানদারি করলেন, খোঁজ খবর নিলেন। আবার মহিলাটা যখন যাওয়ার সময় হয়ে গেল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে সালাম দিয়ে মহিলাকে বিদায় জানালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামের একটা বুড়া মহিলা এলো, ওর জন্য আপনি এইভাবে দাঁড়ালেন, চাদর বিছিয়ে দিলেন, কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলছেন, ওমর তুমি কি জানো না ইনি আমার বুড়া মহিলা মা হালিমাতু সাদিয়া, যার বুকের দুধ পান করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় হয়েছি। হুজুর এইভাবে দুধ মাকে সম্মান দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, কেউ যদি তার হায়াত, কেউ যদি তার রিজিক, কেউ যদি তার সম্মানকে বাড়াতে চায়, সে যেন তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। আর প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। হুজুর এভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করেছেন। সুতরাং আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। যারা বউ হিসাবে আমার যে বোনেরা আছেন, শ্বশুর বাড়িতে আপনার শাশুড়িকে নিজের মায়ের সম্মান দিবেন। এইটা মনে করবেন যে আমি আমার গর্ভধারিণী মাকে ছেড়ে আমার স্বামীর মাকে মা হিসেবে পেয়েছি। আপনি যদি আপনার শাশুড়িকে মায়ের মতন মর্যাদা দেন, আপনার শাশুড়িও আপনাকে মেয়ের মতন মর্যাদা দিবে। আবার একজন শাশুড়ি যদি নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতন মনে করেন, তাহলে আপনার পুত্রবধূ আপনাকে মায়ের মতন মর্যাদা দিবে। সেখানে বউ শাশুড়ির মধ্যে দা কুমড়ার মতন সম্পর্ক থাকবে না। রাসূলুল্লাহ সে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম চরিত্র ছিল তিনি স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন। মা আয়েশা বলছেন, রাসূল আমাকে এত ভালোবাসতেন, আমি গোশতের টুকরা মুখে যে জায়গা দিয়ে চাবাইতাম, হুজুর আমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ওইটা কাইরে নিয়ে ওই জায়গার মধ্যে আবার কামড় দিতেন। সুবহানাল্লাহ। এভাবে স্ত্রীদেরকে ভালোবাসবেন, সম্মান দিবেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনার মূল, এতক্ষণ যা বলেছি সব মূল কথাটা খুব ভালো করে মুখস্থ করে যাবেন। হুজুরের মর্যাদার কথা বললাম, বাল্য জীবনের কথা বললাম, শৈশবের কথা বললাম, চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বললাম। শেষ কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কথাকে মাথায় ঢুকছে? খুব লক্ষ্য করেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে এই পৃথিবীর বুকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? এই প্রশ্নের জবাবটা যদি আজকের সিরাত মাহফিল থেকে মুখস্থ করে নিতে পারেন, সেটাই হবে আপনাদের সার্থকতা। রব্বুল আলামিন আপনার নবীকে আপনি দুনিয়ার মধ্যে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? কোরআনে কারিমে আল্লাহ পাক অসংখ্য পারার মধ্যে জবাব দিয়েছেন। তার মধ্যে একটা জবাব হচ্ছে এই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে আমার নবীকে পাঠাবার মূল উদ্দেশ্য হলো, সাথে দিলাম কোরআন,
আর সাথে দিলাম ইসলাম। উদ্দেশ্য হলো যাতে করে জমিন আল্লাহর, এই জমিনে যাতে তিনি আল্লাহর দ্বীনকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন। লিইউসিরাহু আলাদ্দীন কুল্লি আই লিইউগলিবাহু আলা সাইল আদিয়ান, যাতে করে তিনি মানুষের তৈরি করা সব মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি বিজয়ী হয় ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? আগামী দিনে যদি আমরা সংসদে আল্লাহর কোরআনের পক্ষের লোক পাঠাইয়া আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশকে আমরা চালাইতে পারি, ভালো হবে না খারাপ হবে? কি ভালো হবে? সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, জানাবে বিচার থাকবে না, নারী নির্যাতন থাকবে না, পাথর দিয়ে পিটাইয়া মানুষ হত্যা হবে না, চাঁদাবাজি চলবে না, আর ন্যায় ইনসাফের আল্লাহ রসুলের আদলে একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। জোরগণ ঠিক কিনা? একটা ন্যায় ইনসাফের সমাজ, একটা কোরআনের প্রতিষ্ঠিত সমাজ আমরা দেখতে চাই। সবাই রাজি আছে? কারা কারা দিয়েছে দুহাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আল বাকারা থেকে, হুজুরকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এক হলো কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে কিতাব শিক্ষা দেওয়া, 3 নম্বরে হিকমত শিক্ষা দেওয়া, 4 নম্বরে মানুষকে তাজকিয়ে নফস করা। এই 4টির ব্যাখ্যা আমি সেই দিকে যাইনি। রসুলের ছোট্টকাল থেকে শুরু করে হজরতের রাজনৈতিক জীবন পর্যন্ত এলাম, কিন্তু রাজনৈতিক জীবন বিশ্লেষণ করতে পারি নাই, অনেক সময় হয়ে গেছে। মূলত আমরা এই বাংলাদেশকে রক্ত দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। যেসব ছাত্র ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে আমাদেরকে আরেকটা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের রক্তের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে। আজকের মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করব, যারা মরে গিয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা আহত ক্ষত বিক্ষত আছেন আল্লাহ যেন তাদেরকে শেফায়ে আজেলা কামেলা নসিব করে, আমরা বলি আমিন।